সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো দেশি মুরগির মাংসের পাতলা ঝোল। মুরগি আমাদের খুবই কমন একটি খাবার, আমরা সবাই সবার মতো করে রান্না করি। তবে আমি যেভাবে দেশি মুরগি রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে 3 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 3 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি 20 মিনিট এইভাবে রেখে দিব। আর এখানে আমি নিয়েছি 3টা দেশি মুরগিটা চামড়া সহ নিয়েছি। তারপর চুলায় আমি একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যান দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, 4 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 8টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এলাচটাকে আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। পেঁয়াজটা যখন গাঢ় ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন আমি মাংস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মাংসটা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখতে পাচ্ছি মাংস থেকে অনেক পানি উঠেছে। পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এভাবে করে 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গিয়েছে, এখানে আমি পানি দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল রান্না করব সেজন্য আমি এখানে পানি দিয়ে দিলাম প্রায় 8 কাপের মতো। যেহেতু মাংসটাকেও খুব ভালো করে সেদ্ধ হতে হবে, আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 30 মিনিটের মতো রান্না করব। আমি মাঝখানে আরও নেড়েচেড়ে নিয়েছি। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি দেখে নিচ্ছি যে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা। একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার এটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে এবার আমি নেড়েচেড়ে নিচ্ছি। কিভাবে পারফেক্টভাবে গরম মশলা তৈরি করা যায় ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তারপর আমি চুলাটা বন্ধ করে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 5 মিনিট পর নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল। আমার কিন্তু এই তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কি দিয়ে খেতে বেশি পছন্দ আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।